পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় অবস্থিত আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। প্রায় 1320 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। তবে কয়লা স্বল্পতায় গেল 7 মাস ধরে বন্ধ রয়েছে কেন্দ্রটি। বর্তমানে দেশের প্রায় 43% বিদ্যুৎ আসে গ্যাস থেকে, আর তেল ভিত্তিক উৎপাদন প্রায় 17%। অথচ এই দুই খাতই এখন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে স্থিতিশীল বিকল্প হিসেবে সামনে আসছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বিশেষজ্ঞরা বলছেন, কয়লা ভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে গ্রীষ্মকালীন বিদ্যুৎ সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমন বাস্তবতায় অস্থায়ী চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে 12 লাখ মেট্রিক টন কয়লা, যা দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালালে 3.5 মাসেরও বেশি সময় উৎপাদন সচল রাখা সম্ভব। কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে কয়লাবাহী একটি জাহাজ পৌঁছেছে, আরো কয়েকটি জাহাজ আসার পথে। একটা ভেসেল অলরেডি আমরা হাতে পেয়েছি, আরো কিছু ভেসেল আসতেছে। পর্যাপ্ত মজুদ সাপেক্ষে আশা করছি এপ্রিলের মধ্যে আমরা এটা চালু করতে পারবো, এবং সামনে যে গরমের সময় আসতেছে, যখন পিক ডিমান্ড থাকবে, তখন আমরা পূর্ণ সক্ষমতায় প্ল্যান্টটা চালু করতে পারবো বলে আশা করতেছি। প্রতিদিন 12,000 টন কয়লার জ্বালানিতে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে আরএনপিএল এর, আর তা দিয়ে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10 ভাগ পূরণ করতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।